মিলিয়ন ডলার হ্যাবিটস। কেন আপনি কোটিপতি হতে পারছেন না জানতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার এই বিষয়গুলো আজ থেকেই মেনে চলা উচিত। এটি অসম্ভব কিছুই নয়, এটি শুধু স্বপ্নই না, অনেক মানুষই আপনার আগে এটি করেছে। তারা গরিব পরিবার থেকে উঠে এসেছিল, তাদের কম শিক্ষা ছিল, তাদের কোনো আহামরি দক্ষতাও ছিল না, কিন্তু তারপরেও তারা এসব বাধা পার হয়ে সফল হয়েছেন। আপনিও এটি পারবেন। আপনি যেই হন না কেন বা যেখান থেকেই আসুন না কেন, আপনিও পারবেন। এজন্য শুধু আপনাকে কোটিপতিদের অভ্যাসের ব্যাপারে জানতে হবে। সফল মানুষদের অভ্যাস ভালো এবং ব্যর্থ মানুষের অভ্যাস খারাপ। এই বইটি আপনাকে কোটিপতি হতে যা যা অভ্যাস রাখা দরকার তা সবই শেখাবে। আপনি তাই যা আপনি করেন। একবার আপনার জানা সব থেকে সফল মানুষদের ব্যাপারে ভাবুন। কি আছে তাদের? কি তাদেরকে আপনার থেকে বেশি সফল করেছে? আপনি আপনার জীবনে এখন যেখানে আছেন তা আপনার নিজের কারণেই। আপনার সব কাজের, ইচ্ছার এবং সিদ্ধান্তের ফলই আপনার আজকের এই বর্তমান। এই একই সিদ্ধান্তগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আপনি যদি সফল হতে চান, তাহলেও বিষয়টি আপনার উপরেই নির্ভর করবে। আপনার সফল হওয়ার পথে আসলে কোনো বাধা নেই, আপনার নিজের তৈরি করা বাধা ছাড়া। আপনি আপনার সাফল্যের নিয়ন্ত্রণ নিজেই করতে পারবেন। এটি আপনার চিন্তা, কথা আর কাজের উপরেই নির্ভর করে, যা আপনি এখন থেকে শুরু করতে যাচ্ছেন। আপনার কাজের 95%ই আপনার অভ্যাসের ফল। সফল মানুষেরা কিছু অভ্যাস পালন করে আর তার মাধ্যমেই সফল হয়। এই বিষয়টি তাদের বাকি সবার থেকে আলাদা করে তোলে। আপনিও এসব অভ্যাস শুরু করতে পারেন, কিন্তু মনে রাখবেন, খারাপ অভ্যাস ভুলে যাওয়া যায় আর ভালো অভ্যাস শিখে ফেলা যায়। আপনারা দেখছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য থাকছে বিশ্ববিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসির মিলিয়ন ডলার হ্যাবিটস বুক সামারি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পজিটিভ সময়কে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। স্মার্ট আইডিয়া 1, কোটিপতিদের অভ্যাস। আপনার কেরিয়ারে সব থেকে বেশি আয় করার জন্য যা করা দরকার তাই করুন। আপনি যদি সঠিক অভ্যাস পালন করেন, তাহলে সময়ই আপনাকে কোটিপতি বানাবে। ইতিবাচক চিন্তা নিয়ে আপনি দেখবেন আপনার সামনে কত সুযোগ চলে আসে। 1990 সালে মাত্র 5,000 আমেরিকান কোটিপতি ছিলেন। 2000 সালে 50 লক্ষেরও বেশি আমেরিকান কোটিপতি হন। তাদের মধ্যে বহু কোটিপতি এমনকি বিলিয়নিয়ারও ছিলেন। তারা নিজেরাই সব সম্পদ আয় করেছিলেন, তারা উত্তরাধিকার সূত্রে টাকা পাননি। এই সকল কোটিপতিরা ভিন্ন ভিন্ন অবস্থা থেকে উঠে এসেছিলেন। এদের মধ্যে কেউ কেউ উচ্চ শিক্ষিত ছিলেন, তারপরেও তাদের মধ্যে অনেক গরিব, কম শিক্ষিত, এমনকি অনেকে মা বাবার দত্তক নেওয়া সন্তানও ছিলেন। একটি ভালো অভ্যেস যা আপনি শুরু করতে পারেন তা হলো জমানো। বিশেষজ্ঞরা বলেন মানুষ অভ্যাসের দাস। এর মানে আমরা যেখানে আছি তার সাথে আমরা মানিয়ে নিই। আপনি যদি প্রতি মাসে আপনার বেতনের 1% জমান, তাহলে বাকি 99%-এর ওপর বেঁচে থাকা আপনি শিখে যাবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার মাসের বেতন যদি $2000 হয়, তাহলে আপনি নিজেকে $20 জমাতে শেখান। এই অর্থ অন্যদিকে সরিয়ে রাখুন। বাকি $1980 উপর বেঁচে থাকা শিখুন। বদলে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন বা একটি এনভেলপে এই $20 রাখতে পারেন। আপনি এই জমানো অর্থের ব্যাপারে ভুলে যান। এটিকে আপনার বাজেটের মধ্যে আনবেন না। যত কিছু হোক, এটি খরচ করবেন না। কিছু মাস পর আপনি এই $1980 ওপর বেঁচে থাকা শিখে যাবেন। আপনি নিজেকে চ্যালেঞ্জ করে মাসে $40 জমাতে পারেন। অনুশীলন করতে থাকুন যতক্ষণ না আপনি মাসে $200 জমাতে না পারেন। 2 বছরে আপনার ব্যাংকে জমানো অর্থ $2400 ছাড়িয়ে যাবে। আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। স্মার্ট আইডিয়া 2, যে অভ্যাসগুলো আপনাকে আরও বেশি অর্থ আর দ্রুত প্রমোশন এনে দেবে। হেনরি ফোর্ড বলেছিলেন যে জীবনে সফল হওয়ার জন্য খুঁজে বের করুন আপনি কিসের জন্য তৈরি,
তারপর সেটাই করুন। আপনি যদি নিজের চাকরি ভালোবাসেন তাহলে আপনি আরও বেশি বেতন পাবেন আর প্রমোশন পাবেন। এটি এতটাই সহজ বিষয়। এভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার আজকের চাকরি বা ক্যারিয়ার আপনার জন্য সঠিক কিনা। ভিক্টর ফ্রাঙ্কল ম্যানস সার্চ ফর মিনিং এর লেখক বলেছিলেন যে পৃথিবীতে 4 ধরনের কাজ আছে। প্রথম কাজ হচ্ছে সেই কাজ যা শেখা কঠিন আর করাও কঠিন। উদাহরণ হিসেবে বলা যায় বই বা হিসেব রাখা। যদি আপনার সংখ্যা বা লিস্ট বানানোর ইচ্ছে না থাকে তাহলে আপনার কাছে এই বিষয়গুলো অনেক কঠিন লাগবে। এই কাজ আপনার জন্য নয়। যত চেষ্টা আপনি করুন না কেন আপনি এটা করে শান্তি পাবেন না। দ্বিতীয় কাজ হচ্ছে যা শেখা কঠিন কিন্তু করা সহজ। উদাহরণ হিসেবে বলা যায় বিমান ওড়ানো বা সফটওয়্যার প্রোগ্রামিং করা। এগুলো শেখা খুবই কঠিন, কিন্তু বারবার অনুশীলন করতে থাকলে এই কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তৃতীয় কাজ হলো যা শেখা সহজ কিন্তু করা কঠিন। উদাহরণ হিসেবে বলা যায় কাঠ কাটা বা গর্ত করা। আপনাকে এই কাজগুলো করতে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। চতুর্থ কাজ হলো যা শেখাও সহজ আর করাও সোজা। এখানেই আপনি জানতে পারবেন যে আসলেই এই কাজ আপনার জন্য কিনা। অবশ্যই আপনার কাজ আপনার মেধা আর সামর্থ্যের সাথে মিলে গেলে তা আপনার কাছে সোজা মনে হবে আর আপনি সেরা ফলাফল পাবেন। আমাদের প্রত্যেকেরই অদ্বিতীয় ক্ষমতা নিয়ে জন্ম। আপনি অবশ্যই এমন কাজ খুঁজে পাবেন যা করলে আপনি মজা পান আর তাতে আপনি বিশেষজ্ঞ। এই কাজটিকেই আপনার জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিন। ব্রায়ান ট্রেসি এমন একটি অভ্যাস করেছিলেন যা তাকে আরও বেশি অর্থ উপার্জন করার উপায় দিয়েছিল এবং দ্রুত প্রমোশনও দিয়েছিল। এটি ছিল বেশি বেশি দায়িত্ব চেয়ে নেওয়া। তিনি বড় কোম্পানির হয়ে চাকরি করতেন। ব্রায়ান একদম নিচের পদ থেকেই কাজ শুরু করেছিলেন এবং তিনি একটি কিউবিকলেই সারা দিন আটকে থাকতেন। কয়েক সপ্তাহ পর তিনি বিশ্রামহীন হয়ে পড়েন। তিনি তার ম্যানেজারের কাছে যান এবং আরও বেশি দায়িত্ব চান। তিনি বিরক্ত হচ্ছিলেন এবং তিনি তার কাজে আরও বেশি চ্যালেঞ্জ চাচ্ছিলেন। তিনি সাথে সাথেই কাজ শুরু করতেন। তিনি সময় নষ্ট করতেন না। তিনি তার সেরাটাই করতেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজ জমা দিয়ে দিতেন। তার ম্যানেজার তার কাজ নিয়ে খুশি ছিলেন। ব্রায়ান আবার বেশি দায়িত্ব চেয়ে নেন। তার ম্যানেজার তার উপর ভরসা করে আরও কাজ দেন। যথারীতি ব্রায়ান যতটুকু সম্ভব সফলতার সাথে সেই কাজগুলো করেন। একদিন একটি বড় প্রজেক্ট তার ম্যানেজারের সামনে আসে। তিনি ব্রায়ানকে জিজ্ঞাসা করেন যে তিনি এই দায়িত্ব নিতে চান কিনা। সত্যি কথা হচ্ছে ব্রায়ান কোনোদিনও এত বড় দায়িত্ব সামলাননি, কিন্তু তিনি এবারও নিজের সেরাটাই দিয়েছিলেন এবং বদলে এরপর আরও বেশি প্রজেক্ট এসেছিল। বেশি দায়িত্ব চাওয়ার এই অভ্যেস শুরুর 1 বছর পর ব্রায়ানের প্রমোশন হয়েছিল। তার অধীনে 3টি দল কাজ করত। তিনি একটি সুন্দর বাইরের ভিউ সহ একটা বড় অফিস পেয়েছিলেন। তার আয় দ্বিগুণ, এমনকি 3 গুণ হয়েছিল। ব্রায়ান তার কোম্পানির সেরা কর্মচারী হয়ে ওঠেন। এই কারণেই তিনি একটি নতুন বাড়ি এবং একটি সুন্দর গাড়ি কিনতে পারেন। এই সব কিছুই তার কাছে এসেছিল শুধুমাত্র বেশি কাজ চাওয়া এবং তা দ্রুত করার মাধ্যমে। স্মার্ট আইডিয়া 3, সেরা ব্যবসায়ীদের অভ্যাস। আপনার ব্যবসায় যে সকল অভ্যাস রাখা যায় তার মধ্যে সবথেকে সেরা হলো স্বচ্ছতা। আপনার উদ্দেশ্য আর কারণ সম্পর্কে আপনার ভালোভাবে জানা উচিত। আপনি কি পেতে চাইছেন, আপনি গ্রাহকদের কি দিতে চাইছেন, আপনি কতটা লাভ করতে চাইছেন। আপনার উদ্দেশ্য যদি আপনার কাছে পরিষ্কার থাকে তাহলে সেগুলো পেতে আপনি সঠিক সিদ্ধান্তগুলোই নেবেন। উদাহরণস্বরূপ AT&T কোম্পানির উদ্দেশ্য হচ্ছে সকল আমেরিকানদের কাছে টেলিফোন সেবা পৌঁছে দেওয়া। এটি কোম্পানিটির উদ্দেশ্য ছিল প্রায় 100 বছর এবং এরা এতে সফল হয়েছিল। আপনার নিজের ব্যবসায় আপনি উদ্দেশ্য ঠিক করতে পারেন এমন যে আপনি আপনার গ্রাহকদের সেরা পণ্য পৌঁছে দেবেন, যা আপনার লাভ প্রতি বছরে 15% বাড়িয়ে দেবে। আপনাকে জেনে রাখতে হবে কখন আর কি পরিমাণ লাভ আপনি পেতে চান। এভাবে আপনি কখনোই পথ হারাবেন না। স্মার্ট আইডিয়া 4, নিজের কার্যকারিতা বাড়ানোর অভ্যাস। অনেক বেশি আয়, ভালো কাজ, ভালো স্বাস্থ্য, ভালোবাসাপূর্ণ পরিবার
অবসর সময়, এগুলো সবই আপনার হতে পারে। একটির জন্য আরেকটিকে কখনোই আপনাকে বাদ দিতে হবে না। কার্যকরী ব্যক্তিরা কার্যকরী অভ্যাসগুলিকে বেশি অনুশীলন করেছে, যা তাদের জীবনের সব দিকেই ভালো কাজ করতে সাহায্য করেছে। উদাহরণ হিসেবে ধরুন জোএনের কথা, যিনি ব্রায়ান ট্রেসির ক্লায়েন্ট হিসেবে তার অ্যাডভান্সড কোচিং এবং মেন্টরিং প্রোগ্রামে কাজ করতেন। তিনি জোয়েনকে এবং বাকিদেরকে কথা দিয়েছিলেন যে তারা তাদের আয় কাজ করা এবং কাজ করার বাইরেও দ্বিগুণ করতে পারে। জোয়েন নিজে এই কথা প্রথমে বিশ্বাস করেননি। তিনি ভেবেছিলেন এটা সম্ভব না। আপনি কিভাবে কম কাজ করে দ্বিগুণ আয় করতে পারেন? জোয়েন একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য কাজ করতেন। তিনি প্রতিদিন সোম থেকে শনিবার 12 ঘন্টা কাজ করতেন। তিনি স্বীকার করেছেন যে তিনি তার স্বামী আর 2 বাচ্চাকে বেশি সময় দেন না। জোয়েন চিন্তায় পড়ে গিয়েছিলেন। খারাপ বিষয় হচ্ছে তিনি ভেবেছিলেন তিনি এর থেকে বের হতে পারবেন না। তিনি যখন ব্রায়ানের সাথে বিষয়টি আলোচনা করলেন, তিনি জোয়েনকে একটি তালিকা করতে বললেন। তালিকাটি ছিল জোয়েনের এই মাসে কি কি করতে হবে সেটার। তিনি তালিকায় 16টি কাজ লিখেছিলেন। ব্রায়ান তাকে জিজ্ঞাসা করলেন, এর মধ্যে তুমি কোন কাজ সারাদিন করলে তাই কোম্পানির জন্য সবথেকে উপকারী হবে? এভাবে জোয়েন সবথেকে মূল্যবান কাজটি বের করলেন। এরপর যথাক্রমে ব্রায়ান তাকে মূল্যবান দ্বিতীয় এবং তৃতীয় কাজগুলি বের করালেন। জোয়েন ওই 3টি কাজগুলো আলাদা করে রাখলেন। না দেখেই ব্রায়ান তাকে বললেন, এই 3টি কাজই জোয়েনের 90% দায়িত্বের মধ্যে পড়ে। এর মানে বাকি 13টি কাজ যা 10% বহন করে তা করার কোনো মানেই হয় না। এগুলো অন্য মানুষের হাতে দিয়ে দেওয়া যাবে। জোয়েন এটা নিয়ে ভাবলেন আর বুঝলেন ব্রায়ান ঠিক বলেছে। তিনি তার বসের সাথে কথা বললেন আর সাহায্য চাইলেন। জোয়েন বোঝালেন তিনি যদি এই বড় 3টি কাজেই মনোযোগ আর শ্রম দিতে পারেন তাহলে তার কার্যকারিতা বাড়বে। তার বস রাজি হলেন। এ কারণে জোয়েন ভালো কাজ করলেন। তিনি ওই 3টি কাজ সফলতার সাথে শেষ করলেন। 2 মাস পর তিনি তার কাজের সময় কমিয়ে আনলেন। জোয়েন এখন সপ্তাহে সোম থেকে শুক্রবার 8 ঘন্টা কাজ করেন। আসলেও তার উৎপাদনশীলতা, তার আয় দ্বিগুণ হয়েছিল। তার সন্তান এবং স্বামীর জন্য সময় দ্বিগুণ হয়েছিল। স্মার্ট আইডিয়া 5, সবার সাথে মিলেমিশে থাকার অভ্যাসগুলো। এমন কিছু অভ্যাস আছে যা আপনার সাথে অন্যদের সম্পর্ক ভালো করবে। প্রথম অভ্যাস হলো মেনে নেওয়া। বাবা, মা, স্ত্রী এবং সন্তানদের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ। তারা যেমন, তাদেরকে তেমনি ভালোবাসুন। তাদের দুর্বলতাগুলো মেনে নিন। তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে শর্ত দেবেন না। তারা যেমন, তাদেরকে ভালোবাসতে এটাই যথেষ্ট। মেনে নেওয়ার একটি সহজ চিহ্ন হলো হাসি। যখনই আপনি আপনার কাছে গুরুত্বপূর্ণ কাউকে দেখবেন, হাসি মুখে দেখা করুন। এটার অর্থ হলো আপনি আপনার ভালোবাসার মানুষকে দেখে খুশি। ভালো সম্পর্কের দ্বিতীয় অভ্যাসটি হলো কৃতজ্ঞতা দেখানো। সব সময়ই ধন্যবাদ বলুন। প্রতিদিন শুরু করুন এই প্রশংসা করে যে আপনি সুস্থ আছেন, আপনার চাকরি আর খাবার আছে, আর আপনার পরিবার সুস্থ আছে। বউয়ের কাছে কৃতজ্ঞ থাকুন কারণ তিনি আপনাকে সকালের খাবার বানিয়ে দিয়েছেন। সন্তানের কাছে কৃতজ্ঞ থাকুন, তারা তাদের হোমওয়ার্ক করেছে। আপনাকে কেউ সাহায্য করলেই তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তৃতীয় অভ্যাসটি হলো প্রশংসা করা। আপনি একটি মানুষকে খুশি আর ইতিবাচক করতে তার প্রশংসা করুন। তারা ভালো বোধ করবে। এটা বুমেরাঙের মতো কাজ করবে। আপনি তাদের ইতিবাচক শক্তি দিলে আপনিও খুশি হবেন। মানুষের পোশাক আশাক আর গুণাবলী নিয়ে প্রশংসা করুন। তাদের সময়ানুবর্তিতা আর শ্রম নিয়ে প্রশংসা করুন। তাদের গাড়ি বা ব্রিফকেস, পোশাক আশাক নিয়ে প্রশংসা করুন। তাদের বাড়ি বা সন্তান নিয়ে প্রশংসা করুন। অবশ্যই আন্তরিকতা নিয়ে প্রশংসা করুন। আপনার এটা অভ্যাস হয়ে গেলে পরে দেখবেন আপনার জীবন অনেক ইতিবাচক হয়ে উঠছে। স্মার্ট আইডিয়া 6, সুস্থ আর ভালো থাকার জন্য কিছু অভ্যাস। আপনি কি একটি সুঠাম রোগমুক্ত শরীর চান? ব্রায়ান টেসের একটি সহজ উপদেশ আছে, তা হলো 3টি সাদা বিষ বাদ দেওয়া। তা হলো অতিরিক্ত চিনি, লবণ আর আটা। জন ফ্লোরিডার একটি অফিস কর্মী। তিনি ব্রায়ান ট্রেসির একজন ভক্ত।
জন একদিন ব্রায়ানকে চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন যে ব্রায়ানের সেমিনারে গিয়েছিলেন আর তার অডিও লেকচার বছরের পর বছর ধরে শুনছেন। 10 বছর কষ্ট করার পর জন তার কোম্পানির সেরা ম্যানেজার আর একজন কোটিপতি হয়েছিলেন। কিন্তু তিনি ব্রায়ানের সাথে আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। জনের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। তিনি সব ডায়েটই চেষ্টা করেছেন, কিন্তু সেগুলো কাজ করেনি। এরপর জন ব্রায়ানের অডিও লেকচার থেকে 3টি বিষের নাম শুনেছিলেন। তিনি সেটা নিয়ে পড়াশোনা করেছিলেন এবং নিয়মগুলো ভালো মতো মেনে চলেছিলেন। জন 20 পাউন্ড ওজন কমান। তিনি ফিট আর পরিশ্রমী হয়ে ওঠেন। তার আত্মসম্মানও বেড়ে গিয়েছিল। জন একটি নতুন ওয়ার্ড্রোব কিনেছিলেন। শুধুমাত্র চিনি, লবণ আর আটা বাদ দিয়ে তার জীবনে অনেক পরিবর্তন এসেছিল। সব ধরনের প্রক্রিয়াজাত আর ফাস্ট ফুড আপনার ডায়েটের থেকে বাদ দেওয়া ভালো, কারণ সেগুলোতে অনেক লবণ আর চর্বি থাকে। অতিরিক্ত সফট ড্রিঙ্ক আর মিষ্টি খাবার বাদ দিন, কারণ তাতে অনেক চিনি রয়েছে। রুটি আর পেস্ট্রিতে অনেক আটা রয়েছে। হোল গ্রেনের তুলনায় সাদা আটায় তেমন কোনো পুষ্টি নেই। আটায় ফাইবার, ভিটামিন আর মিনারেল তৈরির সময় বাদ দেওয়া হয়, তাই হোল গ্রেন খাওয়া খুব ভালো। সবজি আর ফল আপনার ডায়েটের প্রধান অংশ বানিয়ে নিন। যত পারুন ডাল আর শিম খান। আপনি এটা করলে ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া, হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগ এড়িয়ে চলতে পারবেন। স্মার্ট আইডিয়া 7, চরিত্র আর নেতৃত্ব গঠনের অভ্যাস। আপনি কিভাবে চান মানুষ আপনাকে মনে রাখুক? মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে এটা ভাবলে আপনার আজকের চরিত্র সুন্দর করা সম্ভব। আপনি যখন এ দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আপনি চান মানুষ আপনাকে নিয়ে ভালো বলুক। এজন্য আপনাকে যতটা সম্ভব ভালো কাজ করে যেতে হবে। আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার চালু করেন। অনেক আগে এমন কিছু হয়েছিল যা তার জীবন বদলে দিয়েছিল। তার ভাই মারা গিয়েছিল। স্টকহোমের পত্রিকা ভুল করেছিল। তার ভাইয়ের বদলে পত্রিকা মৃত্যুবার্তায় তার নাম ছেপে দিয়েছিল। অনেক মানুষ ভেবেছিল আলফ্রেড মারা গিয়েছেন। তিনি ছিলেন একজন আবিষ্কারক এবং রসায়নবিদ। তিনি ডায়নামাইট তৈরি করেছিলেন। মৃত্যু বার্তায় আলফ্রেডকে স্মরণ করা হয়েছিল গান পাউডার আবিষ্কারক হিসেবে, যার কারণে পৃথিবীতে অনেক যুদ্ধ আর মৃত্যু হয়েছে। এই ভুলটি আলফ্রেডকে নাড়া দেয়। আলফ্রেড অনেক সম্পদ অর্জন করেছিলেন, তার উত্তরাধিকার নেই। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নোবেল পুরস্কার শুরু করার ব্যাপারে। প্রতি বছর একজন পুরস্কার প্রাপ্তকে বেছে নেওয়া হবে, সেরা শান্তিবিদ, সাহিত্যিক বা বিজ্ঞানী হিসেবে। পুরস্কার প্রাপ্তকে উচ্চ সম্মান আর অর্থ পুরস্কার দেওয়া হবে। শোক বার্তায় সেই ভুলের কারণে আলফ্রেড একজন ভালো মানুষ হয়েছিলেন। তার এই উত্তরাধিকার আজ পর্যন্ত সারা পৃথিবীতে অনুভূত হয়। আরেকটি ভালো অভ্যাস হলো সফল ব্যক্তিদের জীবনী পড়া। আপনি জানবেন কিভাবে তারা তাদের চরিত্র সুন্দর করেছিলেন আর তাদের কর্মক্ষেত্রে সেরা হয়েছিলেন। তারা কিভাবে শুরু করেছিলেন এবং অবশেষে অসাধারণ হয়ে উঠেছেন তা সম্পর্কে আপনি অনুপ্রাণিত হবেন। আপনার এই পড়ার অভ্যাসের সাথে আপনার জীবনও বদলে যাবে। আপনি সফল ব্যক্তিদের মূল্যবোধ শিখবেন। যা শিখেছেন তা অনুশীলন করতে থাকলে এমন সময় আসবে যে আপনি তাদের মতো সফল হবেন। আজকের এই ভিডিও থেকে আপনি চিন্তা শক্তি সম্পর্কে শিখেছেন, আপনি অভ্যাসের গুরুত্ব সম্পর্কে শিখেছেন, আপনি সেই অভ্যাস সম্পর্কে শিখেছেন যা আপনাকে কোটিপতি করে তুলবে। সফল ব্যক্তিরা শুধু আর্থিকভাবে ধনী হন না, তারা সুস্বাস্থ্য, ভালোবাসাপূর্ণ সম্পর্ক এবং পরিপূর্ণ কর্মজীবনের দিক থেকেও ধনী। এই বইটিতে আপনি আপনার জীবনের প্রতিটি দিক উন্নত করতে সাহায্য করার জন্য যে যে অভ্যাস লাগবে সে ব্যাপারে শিখলেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পজিটিভ সময় চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।